দিলাম, আর তার মধ্যে একটু লবণও দিয়ে দিব। লবণ দেওয়ার পর তারপরে ঝোলটা যখন ফুটে উঠবে তার মধ্যে আমি এই ভাজা ডিমগুলো দিয়ে দিলাম। এখন একটু গরম মশলার গুঁড়ো দিলাম। তারপরে যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম, মানে যখন ঝোলটা বেশ মাখা মাখা হবে তখন ওই পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। তো আমার ডিমের কারি রেডি। আর এখন আমি এগ ফ্রাইড রাইস করবো, তার জন্য আমি ডিমটাকে আগে এই অমলেটের মতো ভেজে নিচ্ছি। দুটো ডিম ভেজে নিব এইভাবে অমলেটের মতো ভেজে, এটাকে উঠিয়ে রাখবো। তারপরে আমি ফ্রাইড রাইসটা শুরু করব। তারপরে আমি আর একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি, দিয়ে গাজরটা ভাজলাম। গাজরটা একটু ভাজা হলে ওর মধ্যে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, তার মধ্যে একটু চিনিও দিলাম। তো গাজর আর ক্যাপসিকামটা ভাজা হয়ে গেলে তেলের মধ্যেই, ওই তেলেই একটু ঘি দিয়ে গোটা এলাচ দিয়ে ফোড়ন দিয়ে তারপরে আমি এর মধ্যে ভাতগুলো দিয়ে দিচ্ছি, যে ভাতটা করে রেখেছিলাম। ভাতটা অবশ্যই একটু ঠান্ডা করে নিতে হবে। ভাতটা দেওয়ার পর তার মধ্যে আমি দিলাম একটু লবণ, একটু চিনি, তারপরে গরম মশলা দিব, আর দিয়েছি একটু গোলমরিচের গুঁড়া। এই সমস্ত জিনিসগুলো দিলাম। আর আমি একটু ফ্রাইড রাইসে একটু চিনিটা দিই বেশি, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। তারপরে এগুলো একটু রান্না মানে নাড়াচাড়া করে নিলাম। তারপরে এখন আমি এর মধ্যে একটু দিব কিশমিশ, আর দিব একটু দুধ। দুধটা দিলে রংটা খুব ভালো আসে। আর ওই যে যখন সবজিটা ভাজি, ওই ভাজার মধ্যে চিনিটা যদি দিই তাহলেও এই দুটো মিলিয়ে মানে রংটা খুব ভালো আসে ফ্রাইড রাইসে। দুধটা অবশ্যই দিতে লাগে, তাহলে খুব সুন্দর কালারটা হয় ফ্রাইড রাইসে। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, তারপরে ডিমগুলো কুচি কুচি করে কেটে তার উপরে ছিটিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে দিব। তো আমার মোটামুটি রেডি এগ ফ্রাইড রাইস। এই যে দেখুন, এগ ফ্রাইড রাইস রেডি। কালারটা কি সুন্দর এসেছে দেখেন। এই দুধ আর চিনিটা ঠিক সময় মতো দিলে পরে খুব সুন্দর কালার আসে ফ্রাইড রাইসের। আমার এগ কারিও রেডি। তো আমাদের দুপুরের খাওয়া রেডি, এগ ফ্রাইড রাইস আর এগ কারি। ছেলের এক্সামটা কমপ্লিট হলেই আমরা খেতে বসবো। তাহলে এখন রাখছি, খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আবার আসবো আপনাদের সাথে কথা বলতে, গল্প করতে। গুড ইভিনিং বন্ধুরা। আজকে সকাল থেকে আপনাদের সাথে মানে কথা তো হয়েছে, মানে সামনাসামনি কথাটা হয়নি। তার কারণ তো আমি আগেই বলেছি, ছেলের এক্সাম চলছে। তো যতদিন ওর এই এক্সাম চলবে মানে 15 সেপ্টেম্বর অবধি একটু হয়তো এরকমই হবে। আর যদি সুযোগ পাই তো নিশ্চয়ই আসবো সামনে। আসলে সকাল থেকে কাজকর্মে ব্যস্ত থাকি, তাড়াতাড়ি সারতে হবে, ওর এক্সাম আছে, ওর খাওয়া দাওয়া রেডি করতে লাগবে, এগুলো একটা ব্যাপার থাকে। তারপরে এইসব করতে করতে ও এক্সামে বসে যায়, এক্সামের টাইম হয়ে যায়, তখন আর মানে ঘরে আমি যতটা পারি নিরিবিলি রাখারই চেষ্টা করি। এমনকি রান্না বান্নাও খুব ধীর স্থিরভাবে করি যাতে ওর ডিস্টার্ব না হয়। তো চলছে এরকম, কিছু করার নেই। মা হিসেবে এটুকু আমাকে স্যাক্রিফাইস করতেই লাগবে, এটা আমার দায়িত্ব, কর্তব্য, যাই বলেন সেটাই। তো ব্লগটাও এখন শেষ করব। আর যদি আরো বেশি দূর টানি তো ব্লগটা আরো অনেকটাই বড় হয়ে যাবে। তো সন্ধ্যা চাটা খাওয়া হয়ে গিয়েছে। আজকে রাতে রান্না বান্না সেরকম ঝামেলা নেই, তার কারণ হচ্ছে বাড়িতে কালকে জন্মাষ্টমী পুজো হয়েছিল বাপের বাড়িতে। তো যেতে চেয়েছিলাম কিন্তু যাওয়া তো আর হলো না ছেলের এক্সামের জন্য। তো আজকে প্রসাদ দিয়ে গিয়েছে ভাই, বিকালবেলায় প্রসাদ দিয়ে গিয়েছে। তো ওটা দিয়ে রাত্রিবেলা খাওয়া হয়ে যাবে। তারপর আবার আমরা যে বাড়িতে ভাড়া থাকি সেই বাড়ির মালিকের বাড়িতেও পুজো হয়েছিল, তারাও প্রসাদ দিয়ে গিয়েছে। মানে সব মিলিয়ে ঘরে অনেক খাওয়া দাওয়ার আছে। রাতে আর আমার কোনো ঝামেলা নেই, ওই দিয়েই হয়ে যাবে রাতের খাওয়া। আর যেটা বলার ছিল, আজকে ফ্রাইড রাইসটা করলাম হলো একটা বিশেষ কারণে। এক সাবস্ক্রাইব বন্ধুর মানে ব্লগে দেখলাম ও ফ্রাইড রাইস রান্না করছে। তো ফ্রাইড রাইসটা দেখে খুব লোভ লাগলো খাওয়ার, তো ওই জন্য
করলাম, অনেকদিন পর করলাম। ফ্রাইড রাইস করাই হয় না, ওর ফ্রাইড রাইস করা দেখে আমারও করতে ইচ্ছা করলো, ওই জন্য আজকে ফ্রাইড রাইস রান্না করলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে তাহলে ব্লগটা এখানেই শেষ করি, আর আবার আসবো নতুন আর একটি ব্লগ নিয়ে। আর আপনাদের যদি আবার এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। তাহলে আজকে এখানেই রাখছি, টাটা, বাই বাই।